আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আরও একবার উপস্থিত হয়েছি মৃত্যুর অনুশোচনা অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। নবী রাহমাত শফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলাত আর বরকতের কথা আমরা প্রায় অনুষ্ঠানেই শুনে থাকি। প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমি গত রাতে আশ্চর্যজনক ঘটনা দেখেছি। আমি আমার এক উম্মতকে দেখলাম, সে পুলসিরাতের উপর কখনো হেঁচড়িয়ে হেঁচড়িয়ে আর কখনো হাঁটুর উপর ভর করে চলছিল। ইতিমধ্যে ওই দুরুদ এলো যা সে আমাকে প্রেরণ করছিল, তা তাকে পুলসিরাতে দাঁড় করিয়ে দিল। এক পর্যায়ে সে পুলসিরাত অতিক্রম করে নিল। অর্থাৎ কাল কিয়ামতের ময়দানে পুলসিরাত পার হওয়ার সময় যখন আমরা বিপদে পড়ে যাব, পুলসিরাত পার হতে পারবো না, তখন দুনিয়াতে নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপর পাঠ করা দুরূদ শরীফ আমাদেরকে সহযোগিতা করার জন্য চলে আসবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আমরা এই অনুষ্ঠানে ওই সকল বিষয়গুলো নিয়ে কিছু আলোচনা করি যে বিষয়গুলো আমরা দুনিয়াতে জানতাম বা শুনেছি, কিন্তু এতটা গুরুত্ব দিতাম না। দুনিয়াতে জানছি বা শুনছি, গুরুত্ব না দেওয়ার কারণে কাল কিয়ামতের ময়দানে এই বিষয়গুলো নিয়ে আমাদেরকে অনুশোচনা করতে হবে, আফসোস করতে হবে। ওই সকল বিষয়গুলো নিয়েই এই অনুষ্ঠানে আলোচনা করা হয়, যেন আমরা দুনিয়ায় থেকেই বুঝতে পারি, জানতে পারি কোন কোন বিষয়গুলো আমাদেরকে অনুশোচনা করতে হবে। আজকের বিষয় নিয়েছি বেনামাজির অনুশোচনা। কাল কিয়ামতের ময়দানে একজন বেনামাজি কতটুকু অনুশোচনায় ভুগতে থাকবে আর কেমন অনুশোচনা তার ওই সময় হবে। আশা রাখি অনুষ্ঠানের সাথে থাকবেন আপনারা, আর অনেক কিছু আমরা আজকের অনুষ্ঠান থেকে জানতে পারবো এই বেনামাজি সম্পর্কে, আর বেনামাজি অনুশোচনা কেন করবে কাল কিয়ামতের ময়দানে। একজন মানুষ যখন অনুশোচনা করে তখন কিন্তু দুনিয়ার বিচার, দুনিয়ার আইন, দুনিয়ার মানুষ তাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে, কেননা সে অনুশোচনা করলো, সে অনুতপ্ত, আমার এই ভুলের জন্য আমি অনুতপ্ত। তখন সেই ভুলটাকে ক্ষমার দৃষ্টিতে দেখা হয়। কিন্তু কাল কিয়ামতের ময়দানে সেই অপশন কি আর থাকবে, সেই সুযোগটা কি আর থাকবে যেটা দুনিয়াতে আছে? দুনিয়ার আদালতে, দুনিয়ার বিচারে আমাকে এজন্য ক্ষমা করা হয়, এই লোকটা আজকে নিজের ভুল মেনে নিয়েছে, কালকে সে নিজেকে শুধরিয়ে নিবে। এজন্য দুনিয়ার আইন, দুনিয়ার বিচার আপনার আমার সেই অনুতপ্ততা, অনুশোচনাকে গ্রহণ করে নেয়। কাল কিয়ামতের ময়দানে যখন আমি দুনিয়া থেকে চলে যাব, কাল কিয়ামতের ময়দানে উঠব, সেখানে অনুশোচনা করার পরে কি আমি নিজেকে শুধরাতে পারবো? অপশন কি আর থাকবে? এজন্য কাল কিয়ামতের ময়দানে সেই অনুশোচনা আর অনুতপ্ত হওয়াটা কোনো কাজে আসবে না। যা করতে হবে আমাকে দুনিয়াতেই করতে হবে, যতটুকু বুঝতে হবে আমাকে দুনিয়াতেই বুঝতে হবে। কাল কিয়ামতে আর তার কোনো অপশন থাকবে না। হযরত সাইয়েদনা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুতে বর্ণিত, আমাদের প্রিয় আকা মাদানী ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ফজরের নামাজে গেল ইমানি পতাকা সহকারে গেল, আর যে ব্যক্তি সকালে বাজারে গেল সে ইবলিশের পতাকা সহকারে গেল। অর্থাৎ এই হাদিসে মোবারকার মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সকালে মসজিদে যাওয়া এবং সকালে বাজারে যাওয়া দুইটাকেই আলাদাভাবে বয়ান করছেন। কে কোথায় গেলে কার পতাকা হাতে থাকবে। একটি হাদিসে মোবারকায় চমৎকারভাবে বর্ণিত রয়েছে
হযরত মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলাই এই হাদিসে পাকের আলোকে লিপিবদ্ধ করেন। অর্থাৎ মানুষের মধ্যে দুটি দল রয়েছে। নাম্বার 1 আল্লাহ পাকের দল, নাম্বার 2 শয়তানের দল। তাদের চেনার উপায় হলো অনুগ্রহশীল দলের দিন শুরু হয় নামাজ এবং আল্লাহ পাকের জিকিরের মাধ্যমে। অনুগ্রহশীল দলের সকাল হয় নামাজ এবং আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকিরের মাধ্যমে, আর শয়তানি দলের শুরু হয় বাজার এবং দুনিয়াবি কাজের মাধ্যমে। মনে রাখবেন, দুনিয়াবি কাজকর্ম নিষেধ নয়, কিন্তু সকালে ঘুম থেকে জাগ্রত হয়ই না আল্লাহর নাম না তার ইবাদত, বরং তাতে দুনিয়াবি কাজে লেগে যাওয়া হলো শয়তানি কার্যকলাপ। যখন কোনো ব্যক্তি সকাল হলো আর ফজরের নামাজে সে গেল না, ফজরের নামাজ পড়েনি, যখন সে নামাজ পড়েনি তো ঘুম থেকে জাগ্রত হয়ে কোন কাজটা করবে? ইবাদত করলো না, অবশ্যই দুনিয়াবি কোনো না কোনো কাজে সে ব্যস্ত হয়ে যাবে। বুখারী শরীফের মধ্যে একটি চমৎকার ঘটনা এভাবে বর্ণনা করা হয়েছে। হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর প্রিয় হাবিবুল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমাদের মধ্যে যখন কেউ ঘুমায় তখন শয়তান তার ঘাড়ের পিছনের অংশে 3টি গিঁট লাগিয়ে দেয়। প্রতিটা গিঁটতে এই বিষয়টি অন্তরে গেঁথে দেয় যে এখনো রাত অনেক বাকি আছে, ঘুমিয়ে থাকো। অতএব যদি সে জাগ্রত হয়, আল্লাহ পাকের জিকির করে, তবে একটি গিঁট খুলে যায়। যদি অজু করে তবে দ্বিতীয় গিঁট খুলে যায়, আর যদি নামাজ পড়ে তবে তৃতীয় গিঁটটিও খুলে যায়। অতঃপর সে খুশি ও উৎফুল্ল মনে সকাল শুরু করে, অন্যথায় ভারাক্রান্ত হৃদয় এবং অলসতা সহকারে সকাল শুরু হয় তার। এরপর আরেক জায়গার মধ্যে বর্ণিত রয়েছে, হযরত আল্লামা মাওলানা মুফতি আহমদ ইয়ার খান রাহমাতুল্লাহি তাআলা এই হাদিসে পাকের মধ্যে বর্ণনা করেন, শয়তান মানুষের চুলে বা সুতোয় সকালবেলা অলসতার 3টি গিঁট লাগিয়ে দেয়, তাই সকালবেলা খুব মজার ঘুম আসে। প্রিয় নবী রসুলে আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এই 3টি গিঁট খোলার জন্য 3টি আমল শিখিয়ে দিয়েছেন, যা বর্ণনাকৃত হাদিসে মোবারকা দ্বারা আমরা শুনতে পেলাম। উঠেই আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকির, মাওলা তোমার শুকরিয়া আদায় করছি, ঘুমিয়েছিলাম, তুমি আমাকে জাগ্রত করেছো, আমি আবার ফিরে এসেছি। এরপরে অজু করা, এরপরে নামাজ আদায় করা। এভাবে করলে তার এই 3টি গিঁট খুলে যায়। আর এজন্য বলা হয়েছে যে যখন কোনো ব্যক্তি সকাল শুরু করে দুনিয়াবি কাজকর্মের মাধ্যমে, আর সে তখন শয়তানি দলের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর যখন কোনো ব্যক্তি আল্লাহ তাআলার জিকির ইবাদতের মাধ্যমে সকালটাকে শুরু করে, আর সেই সকালটা হবে আল্লাহ তাআলার দলের, সেই মানুষটা হবে আল্লাহ তাআলার দলের। এভাবে করে যখন কোনো ব্যক্তি নিজের সকালকে সুন্দরভাবে শুরু করতে পারবে, তার পুরো দিনটাই ভালো যাবে, ইবাদতে যাবে, আল্লাহ তাআলার জিকিরে যাবে, নেক কাজের মাধ্যমে যাবে। আর যদি সকালটাই সুন্দর মতো শুরু করতে না পারে, তবে তার পুরো দিনটাই যেন এলোমেলো, কাজেও মন বসবে না। যেটা আমরা শুনলাম, ভারাক্রান্ত হৃদয় নিয়ে পুরোটা দিন তার অতিবাহিত হবে, মুড ঠিক থাকবে না। আপনি একদিন সকালে উঠে ফজরের নামাজ আদায় করে এরপরে ঘর থেকে বের হবেন, আপনার অবস্থাটা আপনি বুঝতে পারবেন কতটা পরিবর্তন লাগছে নিজেকে। হৃদয়ের প্রশান্তি বলি, আর আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে যে কতটা প্রশান্তি আপনার মধ্যে অনুভব হয়। আর আপনি যে প্রতিনিয়ত ফজরের নামাজ না পড়ে ঘর থেকে বের হন, আপনার কাছে কেমন লাগে? একজন মুসলমান হিসাবে, এই যে ইসলাম মুসলমান হিসাবে আপনার কাছে কেমন লাগছে? সকালবেলা ফজরে উঠলাম, আমি নামাজ না পড়েই আমার সকালটা হলো, ঘুম থেকে আমি উঠলাম আর দুনিয়াবি কাজকর্মে আমি লেগে গেলাম। কাল কিয়ামতের ময়দানে যখন আলাদা আলাদা দল দাঁড় করানো হবে, কেমন আলাদা দল দাঁড় করানো হবে? বলা হয়েছে, এক তো আকিদা ভিত্তিক 73টা দল হবে, যে কারা কোন আকিদা পোষণ করত। আর সেই 73 দলের মধ্যে একটি দল যাবে জান্নাতে, আর সেই দলটি হলো
যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবং সাহাবা একরামকে, আউলিয়া একরামকে, বুজুর্গানে দিনকে মান্য করতেন এবং তাদের দেওয়া তরিকা পালন করতেন, ওই সকল লোক যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত, এই দলটা হবে জান্নাতি দল। ৭৩ দলের মধ্যে একটি দল হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের, সেটা যাবে জান্নাতের দিকে। আর ৭২টি দল হবে বিভিন্ন ফেকরা, বিভিন্ন মতবাদ, এর মধ্যে বদ আকিদা থাকবে, এর মধ্যে অন্য অন্য ধর্ম অবলম্বীরাও থাকবে। শুধু একটা দল জান্নাতে যাবে। সেই একটা দল যে জান্নাতে যাবে এর মধ্যেও আবার কতগুলো ভাগ হবে। কেন? কারণ হলো যাদের সঠিক আকিদা পোষণ করার মধ্যেও আবার বেনামাজি ছিল। সঠিক আকিদা ঠিক আছে, কিন্তু আমলের মধ্যে পার্থক্য ছিল। কিছু দল হবে বেনামাজির, একটা দল হবে নামাজির, একটা দল হবে আপনার মিথ্যা, একটা দল হবে গীবতের, এক একটা দল আলাদা আলাদা হবে। কিতাবের মধ্যে এও বর্ণিত রয়েছে কাল কিয়ামতের ময়দানে মিথ্যুকের দলটাও আলাদা হবে, গীবতকারীর দলটাও আলাদা হবে, যেন মানুষ একে অপরকে দেখে চিনতে পারে যে এই লোকটা গীবত করার কারণে তার এই পরিস্থিতি, এই লোকটা মিথ্যা বলার কারণে তার এই দল, এই লোকটা গীবত করার কারণে তার এই অবস্থা হয়েছে। কাল কিয়ামতের ময়দানে যেন মানুষ একে অপরকে চিনতে পারে। আর সেখানে যদি বেনামাজির কাতার থাকে, সেই বেনামাজির কাতারটা দেখেও মানুষ বুঝতে পারবে যে এই লোকটা এই কাতারে এখানে কেন দাঁড়িয়েছে। উদাহরণস্বরূপ, আমরা যখন কোথাও যাই, এমন কোনো সমাবেশে বা এমন কোনো মানুষ যেখানে অনেক, তো সেখানে সাইনবোর্ড লাগিয়ে দেওয়া হয়, এটা মহিলাদের সিরিয়াল, এটা পুরুষদের সিরিয়াল, বা এটা প্রতিবন্ধীদের সিরিয়াল, বা এটা অন্ধ ব্যক্তিদের সিরিয়াল। দেখবেন আপনি হয়তো বা ফলো করছেন, এভাবে করে এক একটা লাইনে এক একটা সাইনবোর্ড লাগানো থাকে। কেন লাগানো হয়? অতি সহজে যেন আমরা চিনতে পারি যে কোন দল কোন সিরিয়ালে কোন লাইনে কারা দাঁড়াবে। ঠিক কাল কিয়ামতের ময়দানে যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা সাইনবোর্ড লাগিয়ে দেন যে এটা বেনামাজির দল, এটা নামাজির দল, এটা মিথ্যুকের দল, এটা গীবতকারীর দল, এটা সুদখোরের দল, এটা ঘুষখোরের দল, এটা আত্মসাৎকারীর দল, এরকমের আলাদা আলাদা লাইন হবে, সিরিয়াল হবে, মানুষ দাঁড়াবে, সে তার কর্মের কারণে সে ওখানে যাবে। এর মধ্যে একটা দল থাকবে বেনামাজি। আর সেই বেনামাজি তখন অনুশোচনা করবে, নিজেকে নিজে ধিক্কার জানাবে, আজ আমি তো ওই সিরিয়ালে থাকতে পারতাম, এই লাইনে দাঁড়াতে পারতাম যদি আমি নামাজি হতাম, আমি যদি নামাজ পড়তাম তবে আমি এখানে দাঁড়াতে পারতাম। আর সেই নামাজিদের চেহারা থাকবে হাস্যোজ্জ্বল, সেই নামাজিরা অতি সহজে নিজেদের হিসাব নিকাশ দিয়ে দিবে, সেই নামাজিরা অতি সহজে পার পেয়ে যাবে, সেই নামাজিরা তাদেরকে সহযোগিতা করার জন্য ফেরেশতারা আসবে। আর বেনামাজিরা সেই কাল কিয়ামতের ময়দানে নামাজিদেরকে দেখে অনুশোচনা করবে, অনুতপ্ত হবে, হায় আমাকেও তো দুনিয়ায় থাকা অবস্থায় নামাজের দাওয়াত দেওয়া হয়েছিল, আমাকে নামাজের জন্য ডাকা হয়েছিল, কিন্তু আমি উঠিনি, আমি নামাজ পড়িনি। চমৎকারভাবে হাকিমুল উম্মাত মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা একটি হাদিসে মোবারাকার ব্যাখ্যা করেছেন। হাদিসটি কি? হযরত সাইয়েদনা আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর দরবারে এক ব্যক্তি সম্পর্কে বলা হলো যে সে সকাল পর্যন্ত ঘুমিয়ে এবং নামাজের জন্য ওঠেনি। অর্থাৎ সকাল পর্যন্ত সে ঘুমিয়ে থাকে, নামাজের জন্য সে উঠে না। তখন প্রিয় নবী রাসূল আরবি হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সেই ব্যক্তির কানে শয়তান প্রসাব করে দিয়েছে, তাই সে উঠতে পারে না। আর মুফতি আহমদ ইয়ার খান রহমতুল্লাহি তাআলা চমৎকারভাবে বলেছেন কি, এই হাদিসে পাকের এই অংশ নামাজের জন্য উঠেনি সম্পর্কে বলেন, অর্থাৎ তাহাজ্জুদ নামাজের জন্য বা ফজরের নামাজের জন্য উঠেনি। প্রথমটি তাহাজ্জুদ নামাজের জন্য না ওঠা বেশি প্রাধানযোগ্য, কেননা সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান ফজরের নামাজ কখনো কাজা করতেন না, এবং সম্ভবত এটা কোনো মুনাফিকের ঘটনা যে ফজরের নামাজের জন্য উঠেনি। বোঝা গেল ফজরের নামাজের জন্য জাগ্রত না হওয়া
অনেক বড় অমঙ্গলজনক বিষয়। তাছাড়া অলসতাকারীর প্রতি অভিযোগ সংশোধনের উদ্দেশ্যে করা জায়েজ, গীবত নয়। এখানে যে ব্যাপারটা বলা হয়েছে এক ব্যক্তির ব্যাপারে যে সে নামাজের জন্য উঠে না, এখানে মুফতি আহমদ ইয়ার খান রহমাতুল্লাহি তাআলা ব্যাখ্যা করেছেন ফজরের নামাজ হবে না, এটা হবে তাহাজ্জুদের নামাজের কথা। কেননা সাহাবা ইকরাম আলাইহিমুর রিদওয়ান কখনো ফজরের নামাজ কাজা করেননি। যদি এটা ফজরের নামাজ হয়ে থাকে, যে ব্যক্তির ব্যাপারে বলছেন সে ব্যক্তির নামাজে না ওঠাটা যদি ফজরের জন্য হয়ে থাকে তবে সে মুনাফিক ছিল। এরপরে বলা হয়েছে যে অলসতাকারীর প্রতি অভিযোগ সংশোধনের জন্য জায়েজ, কিন্তু গীবত নয়। আর যে বিষয়টা এর পূর্বে গেল যে ফজর আর তাহাজ্জুদ, লাস্ট দিকটা যে বলা হয়েছে, যদি সে ব্যক্তি ফজরের নামাজ না পড়ে থাকে তবে সে সাহাবী না, সে মুনাফিক। এ থেকেও বোঝা গেল যে যদি নামাজ কেউ না পড়ে তো এটাও মুনাফিকের লক্ষণ। সে বলবে একটা, করবে আর একটা, বলবে এক কথা, করবে আর এক কথা। হযরত আল্লামা মুহাম্মদ বিন আহমদ আনসারী কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা বলেন, এই বিষয়টি দ্বারা এটাও প্রমাণিত যে শয়তান আহার করে, পান করে এবং বিয়ে করে, তবে যদি প্রস্রাবও করে এতে বিপত্তি কিসের? শয়তানের কথা যে শয়তান কানে প্রস্রাব করে দিয়েছে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওই ব্যক্তির কানে শয়তান প্রস্রাব করে দিয়েছে। এই জন্য মুহাম্মদ বিন আহমদ আনসারী কুরতুবী রাহমাতুল্লাহি তাআলা বললেন যে যেহেতু শয়তান আহার করে, পান করে, বিয়ে করে, তবে প্রস্রাব করাটা আপত্তি কিসের? আল্লাহু আকবার। বর্ণিত আছে শয়তানের নিকট সাউত, নাকে দেয়ার কোনো জিনিস, লাউক লেহেন করার কোনো জিনিস এবং জারুর চোখে দেওয়ার কোনো জিনিস রয়েছে। যখন সে বান্দার নাকে ঢেলে দেয় তখন তার স্বভাব খারাপ হয়ে যায়। যখন লেহেন করিয়ে দেয় তখন তার জবান, মুখ মন্দ কথা বলতে থাকে, এবং যখন বান্দার চোখে জারু ঢেলে দেয় তখন সে সারা রাত ঘুমিয়ে থাকে, এমনকি সকাল হয়ে যায়। যাদের এই অভ্যাস আছে যে আমরা ফজরের নামাজে এতটাই অলসতা, আমাদের চিন্তা করা উচিত, শয়তান তো আমাদের কানে প্রস্রাব করে দেয়নি। এই যে তিনটা পদ্ধতি রয়েছে শয়তানের, কানে, নাকে আর চোখে লাগিয়ে দেওয়ার মতো, এগুলো তো আমার সাথে হয়নি যে আমি ঘুমিয়ে আছি, ফজর চলে গেল, ওয়াক্ত শেষ হয়ে গেল, আমি উঠতে পারছি না। আর এই বিষয়টা আমার অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে না তো কাল কিয়ামতের ময়দানে? যদি কাল কিয়ামতের ময়দানে এই বিষয়টা অনুশোচনার কারণ হয়ে দাঁড়ায় যে নামাজ না পড়ার কারণে কাল কিয়ামতের ময়দানে আমি অনুশোচনা করছি, সেখানে কোনো লাভ হবে না। নামাজি ব্যক্তিদেরকে দেখব, ফেরেশতারা তাদেরকে আহ্বান জানাবে, তারা আল্লাহ তাআলার বান্দা, আল্লাহ তাআলার দরবারে উপস্থিত, তাদের না কোনো ভয় আছে, না কোনো ডর আছে, কেননা তারা নামাজি। নামাজ তারা কাজা করতো না, আজ আল্লাহর সামনে তারা দাঁড়িয়েছে, আল্লাহর হুকুমগুলো পালন করছে, আল্লাহ তাদেরকে অতি সহজে হিসাব নিচ্ছেন এবং তাদেরকে বিদায় দিয়ে দিচ্ছেন। ফেরেশতারা তাদেরকে সম্মান জানাচ্ছে। আর এটা দেখে আমি দূর থেকে দাঁড়িয়ে, বেনামাজির কাতারে দাঁড়িয়ে আমি অনুশোচনা করছি, হায় দুনিয়াতে আমাকে নামাজের জন্য আহ্বান করা হতো, 5 ওয়াক্ত নামাজে মুয়াজ্জিন আমাকে ডাকতো, আহ্বান জানাতো, আসো কল্যাণের দিকে, আসো নামাজের দিকে। পাশাপাশি মুবাল্লিগ ইসলামী ভাইরা আমাদেরকে দাওয়াত দিত, দিন ইসলামের যারা মুবাল্লিগ রয়েছে তারা আমাদেরকে দাওয়াত দিত, আসো ভাই নামাজের দিকে, চলো ভাই নামাজ পড়তে যাই। কিন্তু আমি তখন নামাজ পড়তে যেতাম না, তাদেরকে বিভিন্ন তালবাহানা, বিভিন্ন কথা বলতাম, তাদেরকে বিভিন্নভাবে সান্ত্বনা দিতাম। এভাবে করে আমরা কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করতে হবে। আর এই মৃত্যুর অনুশোচনাটা কাল কিয়ামতের ময়দানের অনুশোচনার কথাই বলা হয়েছে। আপনার আমার চোখের সামনে দিয়ে মানুষ জান্নাতের দিকে চলে যাবে, আপনার আমার চোখের সামনে মানুষকে জান্নাতি বলে ঘোষণা করা হবে, আপনার আমার চোখের সামনে আমার বন্ধু, আমার প্রতিবেশী, আমার কাজিন, আমার আত্মীয়, তাদেরকে ফেরেশতারা জান্নাতের দিকে নিয়ে যাবে। আমি বেনামাজির কাতারে দাঁড়িয়ে থাকব। তখন তারা আমাকে দেখবে, আরে এই লোকটা তো আমাদের প্রতিবেশী, আরে এই লোকটা তো আমার আত্মীয়,
এ তো আমার ভাই ব্রাদার, আজকে সে বেনামাজির কাতারে। যাকে আমরা দুনিয়াতে এত সম্মান করতাম, ভালোবাসতাম, আমাদের সাথেই চলাফেরা করতো, আফসোস আজকাল কিয়ামতের ময়দানে সে বেনামাজির কাতারে দাঁড়িয়ে আছে। তখন ওই জায়গাটাতে আফসোস, অনুশোচনা এতটাই বেড়ে যাবে না, আপনার আমার ভাবতেও পারবেন না। অনেক সময় দেখা যায় মা বাবা আমাদেরকে নামাজের কথা বলে, আবার ঘরের মধ্যে নামাজের জন্য ডেকে দেওয়া হয়, আবার আমরা কোথাও মেহমান হয়ে গেলে সেখানেও আমাদেরকে নামাজের জন্য ডাকা হয়। অনেক সময় আমরা নামাজ পড়তে যাই বা না যাই, যেভাবে করেই হোক না কেন, দুনিয়ার মানুষের চোখকে আমরা ফাঁকি দিতে পারি। মানুষ ফাঁকি দেয়, ঘর থেকে বের হলো মসজিদে যাওয়ার জন্য, মসজিদে না গিয়ে রাস্তা রাস্তায় ঘুরে আবার ঘরে চলে আসলো নামাজের পরে, মানুষ মনে করবে নামাজ পড়ে আসছে। কিন্তু আমরা দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো যারা আমাদের সাথে আছে, কিরামুন কাতিবিন, যারা আমল নামা লিখতেছে বদ এবং নেক, তারা তো লিখতেই আছে। তারপরে কাল কিয়ামতের ময়দানে আপনার আমার আমল নামা সামনে দেওয়া হবে, আর সেই আমল নামার মধ্যে নামাজ না থাকে তবে আমাকে বেনামাজির কাতারে দাঁড়াতে হবে। আর বেনামাজির কাতারে দাঁড়ানোর কারণে আমার ফয়সালা কি হবে, যদি আল্লাহ দয়া করেন, মাফ করে দেন, হয়তো নাজাত পাবো, আর না হয়তো নামাজ না পড়ার কারণে আমাকে জাহান্নামে যেতে হবে। আর সেখানেই আমার হবে অনুশোচনার কারণটা, ইস, আমি যদি নামাজ পড়তাম, মাত্র ফজরের নামাজে কয় মিনিট সময় লাগে, 5 মিনিট সময়, জোহরের নামাজে মাত্র 10 মিনিট সময়, আসরের নামাজে মাত্র 5 মিনিট সময়, মাগরিবের নামাজে 7 মিনিট সময়, এশারের নামাজে 10 মিনিট সময়, এই সময়টা বের করে যদি আমি নামাজটাই পড়ে নিতাম, আজকে কাল কিয়ামতের ময়দানে আমাকে অনুশোচনা করতে হতো না, আফসোস করতে হতো না। নামাজিদেরকে জান্নাতে যেতে দেখে আমার আফসোস করার দরকার ছিল না, আমিও তাদের সাথে যেতে পারতাম। এটাই প্রায় অনুষ্ঠানেও বলা হয়, বোঝানো হয় আমাদেরকে, যে আমরা যে বসবাস করছি সমাজে, আমার পাশেরই কোনো ভাই সে 5 ওয়াক্ত নামাজ পড়ছে আর আমি নামাজ পড়ছি না, তারও দিন অতিবাহিত হচ্ছে, আমারও দিন অতিবাহিত হচ্ছে, তারও রিজিক আল্লাহ দিচ্ছেন, আমাকেও আল্লাহ রিজিক দিচ্ছেন, তারও এক নাম আছে সমাজের মধ্যে, আমারও এক নাম আছে সমাজের মধ্যে। এই পার্থক্যটা দুনিয়াতে নেই। সে নামাজি, আমি বেনামাজি, হয়তো মানুষ আমাকে বলবেও না, কিন্তু দুনিয়ার তো কারো কোনো কথায় কিছু আসে যায় না। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে বেনামাজির কাতারে রাখা হবে, তাকে নামাজির কাতারে রাখা হবে, তখনই তো পার্থক্যটা বোঝা যাবে যে আমি কি করলাম আর সে কি করলো। সে দুনিয়াতে সম্মান অর্জন করলো, আমিও সম্মান অর্জন করলাম। সে দুনিয়াতে টাকা অর্জন করলো, আমিও টাকা অর্জন করলাম। সে দুনিয়াতে তার যে স্বাভাবিক জীবনটা অতিবাহিত করে আসছে, আমিও আমার স্বাভাবিক জীবনটা অতিবাহিত করে আসলাম। একইভাবে দুনিয়াতে চললো, কিন্তু কবরে এসে, কিয়ামতের ময়দানে এসে পার্থক্য হয়ে গেল, সে নামাজিদের কাতারে, আমি বেনামাজিদের কাতারে। আফসোস তো এখানেই, তাই না? অনুশোচনা তো এখানেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ায় থেকেই এই অনুশোচনা যে কাল কিয়ামতের ময়দানে করতে হবে, ইন্তেকালের পরে অনুশোচনা করতে হবে, এই বিষয়টাকে যেন আমরা উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, এবং দুনিয়ায় থেকেই নিজেকে সংশোধন করতে পারি। আল্লাহ তাবারক ওয়া তাআলা সে তৌফিক আমাদেরকে দান করুক। যদি দুনিয়াতে না বুঝি, তবে আখেরাতে কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করে, আফসোস করে আমাদের আর কোনো কাজে আসবে না। এজন্য মৃতের অনুশোচনা অনুষ্ঠানে আমরা এমন একটা বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি যেন আমরা নিজেকে সংশোধন করতে পারি। আমি এই কথাগুলো আমাকেও বলছি, আমি নিজেকেও বলছি যেন আমি সংশোধন হতে পারি। কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা না করে দুনিয়াতেই যেন আমি ভালো একটা সিদ্ধান্ত নিতে পারি যে আমি কোন পথে চলবো। কাল কিয়ামতের ময়দানে তো অনুশোচনা করে কোনো লাভ নেই, যা করতে হবে আমাকে দুনিয়াতেই করতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুক। দুনিয়াতে ভালো কিছু আমল করে আখেরাতকে সুন্দর করা, কাল কিয়ামতের ময়দানে যেন অনুশোচনা করতে না হয় এমন কিছু আমল ইবাদত করার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ তাবারক ওয়া তাআলার হুকুম আহকামগুলো সঠিকভাবে পালন করার সে তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুক। দর্শক শ্রোতা, ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা আগামী পর্বে মৃত্যুর অনুশোচনা এই অনুষ্ঠানে আরও একটি এমন বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব, যে বিষয়গুলো আমাদেরকে কাল কিয়ামতের ময়দানে অনুশোচনা করাবে বা অনুশোচনা আমরা করব, আফসোস হবে আমাদের যে আমি কি করলাম দুনিয়াতে। সে পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম।